এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি আর বৃষ্টি। তো এখানে পুকুর ধারে চলে এসেছি আমি। তো এখানে এসে দেখছি এত সুন্দর ঠান্ডা হাওয়া আর এত সুন্দর ওয়েদারটা না, খুব ভালো লাগছে। ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর সাজানো আছে। তো চল একটু ঘন্টিটা বাজিয়ে দিই সকালে। আর ঘরে ঢুকে পড়ি, কারণ টিপ টিপ করে যা বৃষ্টি পড়ছে আর রাস্তা এতটাই জল হয়ে গেছে না, মানে কাদা উঠে পড়ছে গায়েতে। তো এখন ঘরে ঢুকে যাই, আবার পরে বের হব। তুমি ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। আর দাদা? হ্যাঁ, দাদা উঠে পড়েছে। এই দাদা, দাদা বনির সাথে খেলেছিস? খেলবে তুমি বনির সাথে? তো চলো দেখি এখান থেকে আমাদের ফুলগুলোর কি অবস্থা। দেখো কত কাছে ফুল চলে এসেছে। তো দেখতে পাচ্ছ কত কাছে ফুল চলে এসেছে, বাট পারতে পারবো না, কারণ এই ডাল একটু যদি টানি ব্যাস সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এতটাই ঝগড়া করছে না, কি বলবো তোমাদের। আমাকে ভিডিও করতেই দিচ্ছে না, একবার এই দিক একবার সেই দিক। মানে ওখানে ফুলগুলো ভাবছিলাম যে জানলায় উঠে যদি একটু পারা যায়, বাট এরা দুজন আছে তো মানে পারতেই দেবেই না। কি ললিপপ দিয়েছে? কে দিল? কি খাচ্ছ বনি? ললিপপ কে আনলো? পাপা। আমাকে একটু দেবে? তুমি দেবে আমার বুবু? তুমিও দেবে? এক্ষুনি বলবে না? তুমি তো বলছো বনি আমার করে দাও দেখে, আমায় কি হাতে দেবে? দাও। এই তো বনি দিচ্ছে। আচ্ছা খাবো না, তোমরা খাও। গুড বয়, গুড গার্ল, খুব ভালো আমাদের বনি বুবু। বলো। এখন বৃষ্টি পড়ছে, দেখেছিস বাইরে? দেখ করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন বাজে কিন্তু 11:30, কারণ আমি 12টার আগে আমি পুজো করতে যাই, সেই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই। আর এখন দেখো রোদ্দুরটা উঠছে না আর বৃষ্টিও পড়ছে না, খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদারে এত সুন্দর লাগে না। এখন 11:30 মতন যে বাজে কেউ বিশ্বাসই করবে না। আর গরমকালে এই টাইমটায় এতটা গরম, মানে মাথা খারাপ করার মতন অবস্থা। কিন্তু এইটাই প্রবলেম, যে জামা কাপড় কিছুতেই শুকনো হচ্ছে না। মানে এই হাওয়াতে অর্ধেকটা শুকনো হচ্ছে, আর যেইগুলো শুকনো হচ্ছে আমরা সেইগুলো নিয়ে চলে যাচ্ছি পাখার হাওয়াতে রেখে দিচ্ছি। আর তারপর যেগুলো পুরো ভিজে সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এত জোর হাওয়া আসে না, কারণ সামনেই জলার ধার বলে হাওয়াটা একটু বেশিই আসে। আর ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার আজকে। তো চলো এখন বেশি না বকবক করে পূজাটা করে নিই। প্রত্যেক দিন আমাদের জুতোগুলো নিয়ে চলে যাবে মুখে করে, দেখো সেই জন্য এখানে আমি জুতোটা রেখে দিয়েছি। ও ঠিক এখান থেকে এসে এখানে গিয়ে জুতোটাকে দেখছে, এই যে জুতোটা কোথায় রেখেছে ও নেবে, আর পাবি না, জুতো তুলে রেখে দিয়েছি। এই সবে মাত্র আমরা জিমে ঢুকলাম। দেখো এই বর্ষাকালে তবুও ঘেমে যাচ্ছি, এতটাই ঘাম, মানে গরমটা আছে। বৃষ্টিটা থেমে গেছে ঠিক কথা, বাট গরমটা আছে। তো চলো এখন শুরু করি জিম করা। কালকে রথ ছিল, তো রথের দড়ি আমরা টানতে পেরেছি, বাট মেলা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ একটাই বৃষ্টির জন্য আমরা সেদিনকে রথের মেলায় আসতে পারিনি। সেই জন্য আজকে ভেবেই নিয়েছিলাম যে জিম শেষ করার পর একটু মেলায় ঢুকবো। আর মেলায় এসে দেখছি কয়েকটা দোকান এখানে খুলেছে আর কয়েকটা দোকান বন্ধই আছে। রথের দিনে নাকি কি যে ভিড় হয়েছিল এই মেলাতে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। কারণ আমরা জানি আগের বছর এসেছিলাম, আগের বছর দেখছিলাম অনেকটাই পরিমাণে ভিড় ছিল। তো এখানে একটুখানি দেখলাম অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল। আর এই যে রথ, এখানে কিন্তু রথটা শুধু আছে, ঠাকুরটা কিন্তু নেই। এখানে দেখো কত সুন্দর খেলনা বিক্রি হচ্ছিল, বাট আমরা আর খেলনাও কিনলাম না, আর এখান থেকে কোনো কানেরও কিনলাম না, কারণ আমি তো কানের বানাই। আর আমার কানেরগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর আমি যে শর্ট ভিডিওতে কানেরগুলো পোস্ট করি, সত্যি তোমাদের এত ভালোবাসা দেখি, তোমরা এত পছন্দ করো, আমার তো বেশ ভালো লাগে। তো এখানে দেখো কয়েকজন মাত্র আছে, তো আমাদেরই মতন যারা
পড়তে গেছে তারা গেছে, আর আমরা তো জিম থেকে গিয়েছিলাম। পুরো মেলা কিন্তু পুরো ফাঁকা, তাই এখান থেকে জাস্ট একটু ঘুরলাম, কিছু কিনলাম না, আর এখান থেকে কিন্তু কিছু খেলাম না। ভেবেছিলাম ফুচকা খাবো, বাট জিম করছি আবার ডায়েটে আছি, ফুচকা তাই খেলাম না। আর চারিদিকে দেখো কাগজ টাগজ সব পড়ে আছে, কারণ আগের দিন অনেকটাই ভিড় হয়েছিল। তাই সোজা মেলা থেকে বেরিয়ে এসে এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছিলো, তাই দিদির তার একটু ঝুড়ি ভাজা কিনলাম আর কিছুটা বাদাম কিনলাম। আর এখান থেকে ভেবেছিলাম একটু মিষ্টি কিনবো, বাট মিষ্টি খাবো না। আর হঠাৎ কিন্তু একটা আমার বান্ধবীর সাথে দেখা হলো এখানে, তো এও রাস্তা দিয়ে আসছিল, আমিও যাচ্ছিলাম, তো অনেক দিন পর দেখা হলো বলে কিন্তু খুবই ভালো লাগলো। আর পুরানো বন্ধুদের সাথে দেখা হলে এত ভালো লাগে, বাট ওরও হাতে টাইম নেই আর আমারও হাতে টাইম ছিল না, সেই জন্য একটু কথা বলি, এখান থেকে কেনাকাটি করে সোজা কিন্তু চলে এলাম আমরা বাড়িতে। একাই এবারে নাচছে, দাদা তোমায় মেরেছে? কি হলো বনি, বলো, কথা বলো। দাদা মারেনি? এই বলো, তুমি পড়াশোনা করো? তুমি পড়াশোনা করো না? তাহলে কি করো সারাদিন? কি তুমি সারাদিন খেলো? তোমার কাছে পুতুল আছে? ভালো খেলো, ভালো খেলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজের মতো